দর্শক, শেষ মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক অবস্থা আমরা জানবো এই মুহূর্তে। আমাদের সাথে সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত হচ্ছেন। রিয়াদ, একটু জানাবেন যে মেলায় লোক সমাগম এখন কেমন দেখছেন এবং বেচা বিক্রি কেমন চলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। লিনিয়া আর 3 দিন পরে কিন্তু পর্দা রাখবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরে। আজকে কিন্তু কর্মদিবসও কিন্তু প্রথম সাপ্তাহিক মেলা যে শুরু ছিল, তো সেই পরিমাণ লোক সমাগম হয়েছিল, সেই পরিমাণ লোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি স্টলে কিন্তু বেচা কিনার ধুম পড়েছে। যারাই আসছে কম বেশি তাদের পছন্দের পণ্য সামনে নিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে তারা কিন্তু বরাবরের মতো অভিযোগ করছে যে মানের চেয়ে দামের পরিমাণটা অনেকটাই বেশি। তবে দেশীয় যে স্টলগুলো সেই সব স্টলে কিন্তু লোক সমাগম তেমন আমরা দেখতে পাই। তবে বিদেশি যে সব স্টলগুলো আছে সেই সব স্টল কিন্তু উপচে পড়া ভিড় দেখেছি। তো ব্যবসায়ীরা আমাদেরকে কিন্তু বলেছে যে মেলার শুরুতে কনকনে শীত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু জাতীয় শোকের কারণে কিন্তু তারা মেলাটা 3 দিন পরে, বিশেষ করে 3 তারিখ অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু তারা 3টা দিন তারা সময় পায়নি। তারা দাবি করেছে সামনে যদি সময় যদি তার কমপক্ষে 2 থেকে 3 দিন বাড়ানো হয় তাহলে তাদের যে লসে যে আশা করে সেটা কিন্তু অনেকটাই কাটাতে পারবে। তবে একটা বিষয় আপনাকে জানেন, এই মেলায় আগত যারা দর্শনার্থীরা তারা কিন্তু বরাবরের মধ্যে অভিযোগ করেছে মেলা কিন্তু এবারও কিন্তু তাদেরকে ক্লান্তি অবসানের জন্য বসার যে ব্যবস্থা সেটা কিন্তু একেবারেই নেই। সেজন্য কিন্তু তারা অনেকটাই হতাশা প্রকাশ করেছে এবং মেলায় প্রবেশের প্রধান সড়ক এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে কাজ সংস্কার করার কারণে কিন্তু সড়কে কিন্তু সকাল থেকে রাত অবধি দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সে কারণে কিন্তু দূর থেকে আসা ক্রেতা দর্শনার্থীরা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে তারা আমাদেরকে জানছে। তার একটা বিষয় আপনাকে জানেন, এই মেলায় কিন্তু যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা শহর থেকে আমরা পাইনি। কারণ মেলায় কিন্তু মেলার ভিতরে কিন্তু হকারদের মেলার যে ভিতরে যে হকারদের যে মেলা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে কিন্তু ব্যবসায়ীরা বরাবরের কিন্তু অভিযোগ করছে এবং ক্রেতা দর্শনের কিন্তু অভিযোগ করছে সেটার জন্য সামনে না হয়। তবে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে যে সামনের সময়গুলো যেন সেরকম না হয় এবং মেলার সামনে যেন বেচা কিনা পুরোদমে পারে এবং লোক সময় সুন্দর সেটা তারা আশা করছে এবং ব্যবসায়ীরা আশা করছে যে সামনের সময়গুলো তাদের বেচা কিনা ভালো হবে, তারা একটা আশা পানি নিয়ে বাসায় ফিরতে পারবে। লিনি এই ছিল আমার সর্বশেষ। রিয়াজ হোসেন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন।